আমার ভাই আমার সবসময় সাহায্য করতো ভাই, আমার ভাই আমার কলিজা ছিল। মাংস খেতে পছন্দ করত ১৩ বছর বয়সী রিমন। অন্য সব শুক্রবারের মতো বাবা আব্দুর রহিম ছেলের হাত ধরে মাংস কিনতেই বেরিয়েছিলেন, কিন্তু কে জানতো এই যাত্রাই হবে শেষ যাত্রা। আমার কলিজা শেষ হয়ে গেছে আজকে। মুহূর্তেই ঝাঁকুনিতে তছনছ হয়ে গেছে পুরো পরিবার। কথা ছিল জুমার নামাজের পর বাসায় ফিরে একসাথে দুপুরের খাবার খাবেন তারা, কিন্তু বংশালের কসাইটুলির এই পথেই হলো বাবা ছেলের শেষ যাত্রা। ভূমিকম্পে একটি জরাজীর্ণ ভবনের সানসেট ভেঙে সরাসরি মাথার উপর পড়লে ঘটে এই দুর্ঘটনা। একই দিন একই পরিবারের ২ সদস্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। সুস্থ মানুষ তারা, তাদের এরকম ভাবে বাবা এত কষ্টকর ক্লাস 6 পড়তো। রিমন ও তার বাবার মতো ওই গলিতে প্রাণ হারিয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি। মায়ের সঙ্গে বাসায় ফিরছিল সে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় রাফির মাকে হাসপাতালে ভর্তি করা হয়। ছেলের মৃত্যুর খবর এখনও জানেন না হতভাগ্য মা। এদিকে শুধু বংশালের এ ঘটনায় নয়, ভূমিকম্পের ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন এই মায়ের বড় সন্তান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলের এমন দশায় দিশেহারা মা। আমার পোলার মাথাটা এই হাতের লগে এই জায়গাটি নিচে গেছে গা, আর পা দুইটা আমার পোলার ভাঙ্গে আছে গা। আমার এই পোলাই আমার সম্ভব। ৫.৭ মাত্রার ভূমিকম্প নতুন করে ভাবাচ্ছে রাজধানীবাসীকে। এই বিল্ডিংটার সাথে হেলে গেছে। যা পরিস্থিতি আজকে দাঁড়াইছে, এটা যদি ২০ থেকে ২৫ সেকেন্ডে চলে যায়, কি দশা হবে আমরা নিজেরাও জানি না। ৫.৭ মাত্রার ভূমিকম্প তুলনামূলক তেমন ভয়াবহ হবার কথা নয়, কিন্তু এই মাত্রায় ভূমিকম্পেই যে দশা হলো খোদ রাজধানীর, তাতে এই শহর নিয়ে ভাবতে হবে নতুন করে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।